হ্যালো গাইস, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার আফসান ব্লগ চ্যানেলে। আমার ব্লগ ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাবো এই পাতাগুলি। আসলে এই পাতাগুলি গ্রামে আমাদের সব জায়গায় পাওয়া যায়। তো এই পাতাগুলি শুধু পাতাটাই মাটির নিচে রোপণ করে দিলেই হয়ে যায়, গাছ হয়ে যায়। মানে এই গাছটা আসলে অনেক উপকারিতা একটা গাছ। তো এই পাতা দিয়ে কিন্তু অনেক ভালো একটা উপকার হয়। ইজিভাবে আজকে আমি ওষুধটা বানিয়ে দেখাবো। যে পাতাগুলো নিলাম আমি, সব বয়সের সবাই খাইতে পারে। সেগুলো আমি ঠান্ডা কাশির জন্য একটা ওষুধ বানানো হয়, সবাই দেখবেন। আর তো শুধু পাতা দিলে হয় না, এগুলোতে যা উপকরণ পাবেন সেগুলো আমাদের দিকে আমার বাচ্চারা খেলতেছে, বাড়িতে তাকে গেলাম, ওরা খেলতেছে, এদিকে আমি একটু একটু করে পাতাগুলো নিয়ে কাজ করে ফেলতেছি। এগুলো হচ্ছে আমার পুঁই শাক গাছ, খুব সুন্দরভাবে উঠেছে, তাই আপনাদেরকে দেখেন কি সুন্দরভাবে উঠেছে, কিন্তু জলও জমে আছে। আপনাদের কিন্তু আমি পাতাগুলো খুব ভালোভাবে ধুয়ে রেখেছিলাম। নিয়ে নিয়েছি একটা লেবু, একটা রসুন, এটা আমি
এবার আমার একদম শেষ কাজটা হচ্ছে একটু একটু আগুনে এটা একটু গরম করে নেওয়া, কারণ এটা প্রায় 0 থেকে 1 মাস পর্যন্ত আপনি ফ্রিজ নর্মালে রেখে দিয়ে একটু একটু করে খাওয়াতে পারবেন। যে আমার হয়ে গেছে, এগুলো একটু ঠান্ডা হয়ে গেলে আমি কিন্তু বোতল বা অন্য কিছুতে সংরক্ষণ করে রাখবো। এখন একটু চেকে নিতে হবে, কারণ এখানে অনেক একটু 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 আদা পিসা থেকে গেছে, এগুলো যাতে ভালোভাবে ছাকা হয়ে যায় সেই জন্য আমি একটু চেকে নিলাম। দেখেন কতগুলি জমে আছে। তো আমার কাজ হয়ে গেছে, এখন এটা একটা ঠান্ডা করে বোতলের মধ্যে সংরক্ষণ করে নর্মাল ফ্রিজে রেখে দিব। প্রায় 1 মাস পর্যন্ত খাওয়ানো যাবে, তবে ছোটো বাচ্চাদেরকে একটু